ছাত্র দল থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হয়েছেন। তিনি ছাত্র দলের নির্বাচিত সভাপতি ছিলেন। আমরা ছাত্র দলের কর্মী হিসাবে, ছাত্র দলের নেতা হিসেবে এটা আমরা গর্ববোধ করি যে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে এটি আমাদের ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর জন্য খুবই আনন্দের দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাদের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় তিনি কিভাবে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন, ছাত্র দলের জন্য কাজ করেছেন এবং আপামর জনসাধারণের জন্য, দেশের জন্য কাজ করেছেন। একজন ছাত্র দলের কর্মী থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে তিনি আজকে বিএনপির মহাসচিব হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকে আপনাদেরকে জানাচ্ছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীদের জন্য আজকে খুশির দিন, আনন্দের দিন এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ ছাত্র দল থেকেই, ছাত্র দলের প্রেসিডেন্ট থেকে আজকে বিএনপির মহাসচিব হয়েছে। সাথে সাথে আমরা আরও একটি বিষয় জানাচ্ছি যে আজকে আমাদের আরও একটি আনন্দের দিন যে রাজপথে আমরা দেখেছি যে কিভাবে একজন স্বচ্ছ ইমেজধারী মানুষ, একজন শিক্ষকতা থেকে এসে আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি গতকাল নির্বাচিত হয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা রাজপথে যারা ছিলাম, ছাত্রদল যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথ থেকে একজন রাষ্ট্রপতি হয়েছেন, রাজপথে থেকে একজন পার্টির মহাসচিব হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমরা মনে করছি, আমরা প্রায় বলি যে তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে এখনকার যিনি রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের যিনি মহাসচিব হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, এরা বিগত সময়ে রাজপথে থেকে তাদের যোগ্যতার, দক্ষতার এবং নেতাকর্মীদের সাথে যে আত্মিক বন্ধন তাদের তৈরি হয়েছে, এটি রাজপথে তারেক রহমানের যে আগামী দিনের সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য উনি দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। এই দুইজন ব্যক্তি আগে বিগত সময়ে যে পরীক্ষা দিয়েছেন, এখন যে দায়িত্ব পেলেন, সেই দায়িত্ব পালনের মধ্য দিয়েই তারেক রহমানের সবার আগে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সব থেকে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে কাজ করবেন। এবং আমরা যারা ছাত্র দলের কর্মীরা আছি, তারাও তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দল বিগত সময়ে যেমন রাজপথে ভ্যানগার্ডের মতো ছিল, আগামী দিনেও থাকবে। আমরা মনে করছি যে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ছাত্র দল সবার আগে সর্বাগ্রে দায়িত্ব পালন করবে।